সকলকে আজকের এই ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেইন পাস ইউজি 2024-এর যে বিএচএ কোর্স আছে, অর্থাৎ যে তোমাদের পেপার 2 যে রয়েছে, পেপার 2 এর যে এক্সপেক্টেড যে কাট অফ রয়েছে সেই কাট অফটি নিয়ে আলোচনা করব। তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো, আমরা যে তোমাদের পেপার 1-এর জন্য যে কাট অফটা বানিয়েছিলাম সেখানে অনেকেই কমেন্ট করছো যে তোমরা সঠিক কাট অফ পাচ্ছ না জেইন পাস পেপার 2 অর্থাৎ বিএচএর জন্য। এক্সপেক্টেড যে একটি কাট অফ সেটি তোমরা পাচ্ছ না কোথাও। এর জন্য আজকের এই ভিডিওটি আমার করা। দেখো, সর্বপ্রথম আমি তোমাদের বলবো মার্ক ভার্সেস র্যাঙ্ক 2023-এ তোমাদের কী ছিল বিএসসি কোর্সের জন্য, অর্থাৎ পেপার 2 এর জন্য। জেইন পাস ইউজি 2023-এ যে তোমাদের পেপার 2 ছিল সেটিতে কী কী মার্কস ভার্সেস র্যাঙ্ক ছিল। তারপরে আমি বলবো সেফ স্কোর, তোমাদের যে সেফ স্কোর আছে সেই সেফ স্কোর হলো 2024-এ তোমরা কত নম্বর পেলে তোমরা নিশ্চিত থাকতে পারো, অর্থাৎ তোমরা একটি সেফ জোনে থাকবে যে তোমরা একটি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে বিএচএতে। অর্থাৎ যে গভর্নমেন্ট কলেজ তোমরা জানো একটি আছে, কল্যাণীতে যে কলেজটি আছে তোমাদের জিএনএম যে কলেজটি রয়েছে কল্যাণীতে, সেটি তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, সেটিতে একটি সিট তুমি পেয়ে যাবে। আর ক্যাটাগরি ওয়াইজ কাট অফ, অর্থাৎ তোমাদের কোন কাস্টের জন্য কোন ক্যাটাগরির জন্য তোমাদের কত মার্কস পেতে হবে সেই কাট অফটা আমি বলে দেবো 2024-এর জন্য। ঠিক আছে, আর তারপরে আমি একটি ইম্পর্টেন্ট গাইডেন্স দেবো যে তোমাদের জেইন পাস কাউন্সেলিং কীভাবে করতে হবে, তোমরা কীভাবে 100% ফ্রি কাউন্সেলিং সাপোর্ট পাবে, সব কিছু বলবো। ঠিক আছে, চলো তাহলে দেরি না করে আজকের এই ছোট্ট ভিডিওটি আমরা শুরু করি। চলো, প্রথমে দেখো, আমি জেইন পাস ইউজি 2024-এর যে কাউন্সেলিংয়ের মার্ক ভার্সেস র্যাঙ্ক বলবো, সেটি বিএজি কোর্সের জন্য 2023-এ যে মার্ক ভার্সেস র্যাঙ্ক ছিল সেটি প্রথমে আমি আলোচনা করছি। দেখো, তোমাদের যদি 68 যে মার্কস পেয়েছিল তার র্যাঙ্ক হয়েছিল 27। ঠিক আছে, যে 66 মার্কস পেয়েছিল তার র্যাঙ্ক হয়েছে 114। যে 61 নম্বর পেয়েছিল তার র্যাঙ্ক হয়েছিল 245। যার মার্কস ছিল 58 সে তার র্যাঙ্ক ছিল 474। যার মার্কস ছিল 55 তার র্যাঙ্ক ছিল 710। যার মার্কস ছিল 54 তার র্যাঙ্ক ছিল 847। যার মার্কস ছিল 49 অর্থাৎ 49 তার র্যাঙ্ক ছিল 1853। যার মার্কস ছিল 47 তার র্যাঙ্ক ছিল 2643। যার মার্কস ছিল 45 তার র্যাঙ্ক ছিল 3164। আর যার মার্কস ছিল 44 2023 বিএচএ কোর্সের যে তোমাদের পেপার 2 ছিল, সেই পেপার 2তে যার স্কোর 44 ছিল তার র্যাঙ্ক ছিল 2023-এ 3414। আর 41 মার্কস যেই লোকটি, যেই ছেলেটি, যেই স্টুডেন্টটি পেয়েছিল, যে ক্যান্ডিডেটটি পেয়েছিল তার র্যাঙ্ক ছিল 5385। আর 35 মার্কস যে পেয়েছিল তার র্যাঙ্ক ছিল 10664। যার মার্কস ছিল 32 তার র্যাঙ্ক কিন্তু দেখো হঠাৎ করে 15023 র্যাঙ্ক হয়ে গিয়েছিল। আর যার মার্কস ছিল 30 অর্থাৎ 30 বিলো যারা আছে তাদের সবার র্যাঙ্ক হবে 17-এর ওপরে, অর্থাৎ 17,000-এর ওপরে। তোমরা ভাবতে পারছো, প্রথমে দেখো 68, 66, 61 ঠিক আছে, আমরা যখনই 50টা ক্রস করলাম তখনই দেখো 1000-এর ঘরে চলে গেছে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত। কিন্তু যখনই আমরা 44 থেকে 41-এর দিকে যাচ্ছি তখন দেখো 5000-এর ঘরে চলে এসছে র্যাঙ্কটা। অর্থাৎ দেখছো এখানে মার্কসের ডিফারেন্স আর র্যাঙ্কের ডিফারেন্সটা কিন্তু এদিকে অনেকটা বেড়ে গেছে। কিন্তু এখানে যে তোমাদের সেফ স্কোর, এগুলো হলো তোমাদের সেফ স্কোর। ঠিক আছে, এরকম মার্কস পেলে কিন্তু তুমি একটি গভর্নমেন্ট কলেজে সিট পেয়ে যাচ্ছ। আমি সেফ স্কোর অবশ্যই বলবো এখন, কিন্তু সেফ স্কোর বলার আগে আমি বলছি যে তোমাদের কল্যাণী যে কলেজটি রয়েছে তোমাদের বিএচএ কোর্সের জন্য, কল্যাণীর যে কলেজটি রয়েছে সেই কলেজটি তোমাদের কতগুলো গভর্নমেন্টের আন্ডারে বিএচএর কোর্সের সিট রয়েছে চলো আগে দেখি, ক্যাটাগরি ওয়াইজ কতগুলো সিট রয়েছে। আমরা জানি যে তোমাদের বিএচএ কোর্স অর্থাৎ ব্যাচেলার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন কোর্সটি তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে গভর্নমেন্টের আন্ডারে একটি কলেজই রয়েছে যেটি কল্যাণীতে অবস্থিত, কলেজ অফ প্যারামেডিক্যালস অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্স, অর্থাৎ যেটি WBHUS-এর আন্ডারে। তাই তো, আন্ডারে যে কলেজটি রয়েছে সেই একটি কলেজই একমাত্র তোমাদের বিএচএ কোর্সটি করানো হয়ে থাকে গভর্নমেন্টের আন্ডারে। ঠিক আছে, পুরো ওয়েস্ট বেঙ্গলে। তো এই কলেজে তোমাদের বিএচএর জন্য 2023-এ কতগুলো সিট ছিল, কোন ক্যাটাগরির জন্য কতগুলো সিট ছিল সেটি একবার দেখে নিই। তো দেখো, তোমরা বিএচএ কোর্সটা বথ মেল এবং ফিমেল সবার জন্যই হয়ে থাকে, জেন্ডার। ঠিক আছে,
তার যারা হোমস্টেড রয়েছে তাদের জন্য এটা হোমস্টেড কোটার জন্য। ওপেন ক্যাটাগরির জন্য 21টি সিট ছিল, ওপেন পিডাব্লিউডির জন্য 1টি সিট ছিল, ওবিসি এর জন্য 5টা সিট ছিল, ওবিসি এ পিডাব্লিউডির জন্য কোনো সিট ছিল না, আর ওবিসি বির জন্য 4টি সিট ছিল, আর ওবিসি বি পিডাব্লিউডির জন্য কোনো সিট কিন্তু ছিল না। আর এসসির জন্য তোমাদের 10টি সিট ছিল, এসসি পিডাব্লিউডির জন্য তোমাদের 1টি সিট ছিল, আর এসটির জন্য তোমাদের 3টি সিট ছিল বিএচের জন্য এই কল্যাণী কলেজটিতে, ঠিক আছে। আর এসটি পিডাব্লিউডির জন্য কিন্তু কোনো সিট বরাদ্দ ছিল না। আর ইডাব্লিউএসের জন্য তোমাদের 5টি সিট ছিল, ইডাব্লিউএস পিডাব্লিউডির জন্য কোনো সিট বরাদ্দ ছিল না। অর্থাৎ টোটাল আমরা 50টি সিট এই বিএচএ কোর্সের জন্য আমরা পেয়ে থাকি তোমাদের জেএন পাস পেপার 2 এর আন্ডারে, ঠিক আছে। পেপার 2 যে এক্সামিনেশনটা হয়েছে বিএচএ কোর্সের জন্য টোটাল গভর্নমেন্টের আন্ডারে তোমাদের 50টি সিট অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। ক্যাটাগরি ওয়াইজ আমি বলে দিলাম, তুমি কোন ক্যাটাগরি তাহলে তুমি সেভাবে বুঝতে পারবে। আর এবছর আই থিঙ্ক তোমাদের সিট ম্যাট্রিক্সটা এরকম কোনো চেঞ্জ হবে না, এই টাইপেরই সিট ম্যাট্রিক্সটা থাকবে আশা করা যাচ্ছে। আর যদি কথার কথা সিট তোমাদের ইনক্রিজ হয় তাহলে তো খুবই ভালো। তো সিট ইনক্রিজ হলে সেটাও আমরা এই চ্যানেলের মাধ্যমে তোমাদের আপডেট করে দেবো। আর 2024-এর সিট ম্যাট্রিক্স এখনও বেরোয়নি তোমাদের বিএচের জন্য, তো যখন বেরোবে আমি কিন্তু অবশ্যই চ্যানেলে আপলোড করে দেবো। তোমরা অবশ্যই চ্যানেলের পাশে থাকবে এই ভিডিওগুলো দেখবার জন্য, ঠিক আছে। আর কাউন্সেলিংটা তোমরা ঠিকভাবে করবে বিএচের জন্য, কারণ বিএচএতে যদি তুমি কাউন্সেলিং ঠিকভাবে না করো তাহলে কিন্তু তুমি সিটটা খুব সহজে কিন্তু তুমি পাবে না, ঠিক আছে। দেখো এখন বলছি জেএন পাস ইউজি 2024 কাউন্সেলিং মার্ক ভার্সেস র্যাঙ্ক আমরা বললাম। এখন সেফ স্কোর ফর বিএচএ 2024 তোমাদের যে ক্যাটাগরি ওয়াইজ যে সেফ স্কোর রয়েছে, ঠিক আছে, সেটি আমি এখন বলে দিচ্ছি। দেখো জেনারেল যারা ছিল, তোমরা যারা জেনারেল আছো, ঠিক আছে, জেনারেলদের জন্য তোমাদের আমি একটি সেফ স্কোর বানিয়েছি। 60 থেকে 62-র মধ্যে যদি তোমার মার্কস থাকে তাহলে তুমি একটি সিট পেয়ে যাবে বিএচএতে। ওবিসি বিদের জন্য আমি বলছি 58 থেকে 60 মার্কস তোমাকে পেতে হবে। যদি তোমার মার্কসটা এরকম থাকে তাহলে তুমি নিশ্চিন্ত থাকতে পারো তুমি একটি থার্ড রাউন্ড পর্যন্ত তুমি একটি সিট কিন্তু পেয়ে যাবে বিএচএতে। ওবিসি এর জন্য 55 থেকে 57, তাহলে তুমি মেনে নিতে পারো যে তুমি সেফ জোনে আছো, তুমি একটি কিন্তু কলেজ পেয়ে যাচ্ছ, কলেজের একটি সিট তুমি পেয়ে যাচ্ছ বিএচএতে। ইডাব্লিউএসেও সেম তোমাদের 50 থেকে 52, অর্থাৎ 50+ যদি থাকে তোমাদের ইডাব্লিউএসে যারা ক্যাটাগরি রয়েছে, তোমরা কিন্তু একটি বিএচের সিট পেয়ে যাচ্ছ। এসসি যেটা আছে, এসসির কিন্তু 50 থেকে 53 যদি তুমি পেয়ে থাকো তাহলে কিন্তু তুমি একটি সিট পেয়ে যাচ্ছ বিএচএতে গভর্নমেন্টে, ঠিক আছে। আমি গভর্নমেন্টে আলোচনা করছি। আর এসটি যেটি রয়েছে, এসটি হলো 35 থেকে 38 মার্কস যদি তুমি পেয়ে থাকো, অর্থাৎ 35+ যদি তোমার মার্কস থাকে তাহলে কিন্তু তুমি নিশ্চিন্ত থাকতে পারো যে তুমি সেফ জোনে আছো, তুমি একটি কলেজে একটি সিট পেয়ে যাচ্ছ বিএচের জন্য। আর পিডাব্লিউডি যারা আছে, পিডাব্লিউডির ব্যাপারটা হলো তোমাদের ম্যাক্সিমাম সবাই কিন্তু তোমরা এলিজিবল বিএচএ কোর্সের জন্য, কিন্তু তার জন্য তোমাদের দেখবে পিডাব্লিউডির জন্য আমি একটি ভিডিও কিছুদিনের মধ্যে তোমাদের আপলোড করবো। পিডাব্লিউডি যারা আছে, অর্থাৎ যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট আছে, তাদের জন্য কিন্তু এসএসকেএম হাসপাতালে গত বছরও হয়েছিল, এসএসকেএম হাসপাতালে তাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হয়, তাদের সেখানে চেক আপ হয়ে তারা দেখে যে তুমি কতটুকু ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট, তারপরে তোমাকে কিন্তু অ্যালাউ করে বিএচএ কোর্সের জন্য, ঠিক আছে। তো তোমাদের সেখানে ভ্যারিফিকেশন হবে, তো তোমরা তার দ্বারা কিন্তু তোমরা পিডাব্লিউডির যে সিটগুলো আছে সেগুলো তোমরা সকলেই এলিজিবল, সবাই তোমরা ওখানে অ্যাডমিশন নিতে পারবে বিএচএর জন্য, ঠিক আছে। তো দেখে নিলে কীভাবে তোমাদের কীরকম স্কোর করতে হবে। এই স্কোরটা মনে রাখবে 60 থেকে 62, 58 থেকে 60 এভাবে, ঠিক আছে। তার পরবর্তী দেখো আমি একটি কাউন্সেলিংয়ের একটি গাইডেন্স দিয়ে রাখি যে জেএন পাস ইউজি 2024-এর তোমরা কাউন্সেলিং যে করবে, কাউন্সেলিংয়ের মধ্যে তোমাদের কিছু আমি কথা বলে রাখি যে এখানে রাখো ফর রেজাল্ট, তোমার জেএন পাসের রেজাল্ট হয়ে গেছে, কাউন্সেলিং চয়েস ফিলিং কী করে করবে, কোন কলেজ আগে দেবে কোন কলেজ পরে দেবে, তার সঙ্গে চয়েস ফিলিং লিস্ট, কলেজের লিস্ট এবং আদার্স ইম্পর্টেন্ট এডুকেশনাল আপডেট সব কিছু এই চ্যানেল থেকে আমরা আপলোড করে থাকি। তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে। তো তোমরা সমস্ত গাইডেন্স পেয়ে যাবে এখান থেকে কাউন্সেলিংয়ের জন্য। তো সেটাই, এই চ্যানেলটিকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, চ্যানেলটিকে ফলো করবে, তোমাদের কিন্তু কাউন্সেলিং ঠিকভাবে হবে। আর কাউন্সেলিংটা সত্যি করে বলছি, অনেক স্টুডেন্ট কিন্তু প্রত্যেকবার ভুল করে থাকে। কাউন্সেলিংয়ে যদি তুমি একটু ভুল করে থাকো, তুমি ভালো র্যাঙ্ক হওয়া সত্ত্বেও তুমি কিন্তু ভালো কলেজটি পাবে না তোমার র্যাঙ্ক অনুযায়ী। তো চলো কাউন্সেলিংটা ঠিকভাবে করবে। আজকের মতো এতটুকুই। সম্পূর্ণ ভিডিওটি তোমাকে দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।